সকাল সকালই পুরো কালো মেঘে অন্ধকার হইয়া গেছে। টানা কয়েকদিন বৃষ্টি হবে, তার ভিতরে আবার ঝড়ে রোডে আর শিলা বৃষ্টি হইলে তো আমগুলো সবই নষ্ট হইয়া যাইবে। এই জন্য সকাল সকালই সব আমগুলা পাইরে ফেলাইতে আসি। সব গাছের আম খাওয়া শেষ হইলেও এই গাছের আম এখনো পাকেই না। এই গাছের আম অনেক দেরিতে পাকে, মানে সচরাচর যখন আম থাকে না। এই আমগুলো এক একটা বড় বড় ফ্রেশ, একদম কেনা আমের মতো। অনেক গাছের আম আছে পোকায় ধরে, কিন্তু যে এই গাছটার আম কখনো পোকায় ধরে না। পাইকে হলুদ হয়ে একটা একটা চপটপাইয়ে পড়ে। কিন্তু এইবার আর সেই অব্দি রাখার সময় নেই, কারণ এর আগে একবার শিলাবৃষ্টি হয়েছে, আমগুলোর অলরেডি অনেক ক্ষতি হয়েছে। আর এই টাইমে আবার শিলাবৃষ্টি হইলে আম একটাও খাওয়া যাইবে না। কিছুদিন আগে অর্ধেকের বেশি আমি পাইরে ফেলাইছি, আর যা আছে তাই এখন আবার পারতে আসছি। আমি ভয়ে আছি এত বড় আম আমার মাথায় না পড়ে। এর ভিতরে একজনের মাথা ফাঁসাইয়ে পড়ছে একটা ঠাস করে, সেই লেভেলের ব্যথা পাইছে, কিন্তু যে আমাকে হাসি থামাইকে। ভাগ্য ভালো যে আমার মাথায় পড়ে না, এতবার আম পড়লে আমার মেডিকেলই যাওয়া লাগবে। ভিডিওতে ছোট ছোট লাগলো, আমগুলো কিন্তু অনেক বড় বড়। এইটার অর্ধেক পাখিতে খাইয়া থইছে। এখন আমগুলো পোক্ত হইছে, বাসায় রাখতে দিলে এমনিতেই পাইকা যাইবে। জলদি জলদি আম টোকাইতেছিলাম, পুরো অন্ধকার হইয়া আইছে। মনে হইতেছে যে এখনই ঝড়ে উড়াইয়ে নেবে সবাই। আর ঝড়ে আমগুলো পড়লে তো যে যেখানতে পাইবে সেইখানতে নিয়ে ভাগবে। এই জন্য ঝড় শুরু হওয়ার আগেই আম পাইরে ফেলাইছে। তবে যে যাই কাও, ঝড়ের দিনে আম কুড়াইতে কিন্তু সেই মজা। আর ঝড়ের সময় কার গাছের কোন আম ওইটা কারো মাথায় থাকে না, যার সামনে যেটা পড়ে ওইটা নিয়েই ভাগে। ফলের দিনে আসলে গ্রামে থাকার মজাই আলাদা। ভালো করে দেখতে আসি একটা আম এরাই আসে নাকি গাছে। এর ভিতর দেশে গাছে একটা লারা, আমি খাইয়ে না খাইয়ে দৌড় মাথা পাশাই আম পড়লে আমি শেষ। আগে অর্ধেকের বেশি আম পাইরে ফেলাইছি দেখে এখন আর গাছে বেশি ছিল না, এই এক জুড়ি পাইছি মাত্র। এই আমগুলো শেষা লাগতে দিই না, এর লেগে সবাই মিলে মশারি ধরিয়ে পারছি।